হ্যালো এভরিওয়ান। আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হলো যে জব ভার্সেস বিজনেস। তোমাদের জন্য কোনটা বেটার হবে, জব বেটার হবে না বিজনেস বেটার হবে? সে বিষয়টা অনেকে আমাকে বলে যে ভাই এর উপর একটা ছোট্ট ভিডিও বানিয়ে দাও। দেখো, একটা জিনিস মাথায় রাখো যে জব, গভর্নমেন্ট জব হোক বা প্রাইভেট জব হোক, গভর্নমেন্ট জব হচ্ছে যে যদি একটা পেয়ে যাও তোমরা, লাইফ সিকিউরিটি আছে, প্রথম কথা বলি। আর যারা সাধারণ ফ্যামিলি থেকে বিলং করছো, খুবই সাধারণ জায়গা থেকে বিলং করছো, সেই জায়গা থেকেও জব হচ্ছে তার জন্য সব থেকে বেস্ট। জব করতে গেলে কি লাগে না, যে কোনো মূলধনের প্রয়োজন হয় না। কিন্তু বিজনেস যদি করতে যাও, কোনো একটা সাধারণ জায়গা থেকে বিজনেস যদি করতে যাও, তার পক্ষে ম্যানেজমেন্ট করা অনেকটাই কঠিন, ভীষণ কঠিন বলতে পারো। প্রথম কথা হয়েছে যে বিজনেস শুরু করতে গেলে যেটা দরকার, সব থেকে বড় যে জিনিসটা দরকার, সেই জিনিসটা হলো টাকা। সাথে সাথে কোনো একটা বিজনেস তুমি স্টার্ট করবা, তার একটা ইনস্ট্রাকচার আছে, তার কিছু জিনিস আছে। সেই জিনিসগুলো করতে গেলে মেইনলি যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে মানি, টাকা, মূলধন। জজ যদি করতে যাও, তার কি করতে হবে, তার আগে প্রিপারেশনলি তোমাকে আগে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে আসতে হবে, সে যে কোনো ডিপার্টমেন্ট থেকে হোক, তার জন্যও টাকা খরচা হয়। এখন জব ভালো হবে না বিজনেস ভালো হবে? কোনো কোনো মানুষের চাহিদাই থাকে যে আমি একটা জব করব, কিছু কিছু মানুষের চাহিদা আছে যে না, আমি জব করব না, আমি বিজনেসের দিকে আগাবো, যার যেটা ভালো লাগবে সে সেরকম ভাবে নিজেকে তৈরি করবা। কোনোটাই বলা যায় না যে অবশ্যই বিজনেস ভালো। আমি যদি বলো, আমাকে যদি বলো যে স্যার পরামর্শ কি, বিজনেস হচ্ছে সব থেকে ভালো। কিন্তু গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট জব এমন কিছু তোমাকে এখানে পরামর্শ দেয়, এমন কিছু জিনিস তোমাকে লাইফ সিকিউরিটি দেয় গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জব কি করে, যে তোমাকে একটা লাইফ সিকিউরিটি দিবে, প্রথম কথা, যেটা তোমাকে প্রাইভেট জব দিবে না। মান্থলি তোমার রেগুলার টাকা আসতেই থাকবে, আসবেই। 2 নম্বর কথা হয়েছে যে তোমার যদি ফ্যামিলিতে কোনো যদি কারোর ক্ষয়ক্ষতি হয়, বিশেষ করে তুমি জব করছো, তোমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, সেই জবটা তোমার কিভাবে তোমার ওয়াইফ সেই চাকরিটা পাবে। সো বুঝতে পারছো যে জব, জব জিনিসটা, গভর্নমেন্ট জব জিনিসটা অবশ্যই তোমার পাশে থাকে। তোমার বিপদ আপদ হইলে তোমাকে অবশ্যই কি করবে, তোমাকে সাহারা হিসাবে দাঁড়াবে। কিন্তু বিজনেস, তুমি ধরে নাও যে তুমি বিজনেস করছো, বিজনেস তো অবশ্যই ভালো, কিন্তু বিজনেস তো ছোট টাকার জিনিস না। বিজনেস, যে কোনো বিজনেস দাঁড় করাতে গেলে অবশ্যই তোমাকে কি করতে হয়, অনেকটা টাকা নিয়ে দাঁড়াতে হয়। সাথে সাথে যেটা বেশি, সব থেকে বেশি প্রয়োজন, এইখানে যেটা থাকে, রিস্ক ম্যাটার করে। সব থেকে বড় ম্যাটার যেটা, সেটা হচ্ছে রিস্ক। যে আমি কোন একটা বিজনেস রান করাইতে গেলে সহজেই সেই বিজনেস যে সঙ্গে সঙ্গে স্টার্ট করবা আর সেই বিজনেস রাতারাত বিশাল বড় জায়গায় যাবে, সেরকম ম্যাটার করে না। সো যথেষ্ট সময় লাগে, প্রায় 6 মাস থেকে 1 বছর সময় লাগে একটা বিজনেস দাঁড় করাইতে গেলে তোমাদের। এবার একটা কথা আছে যে যে কোনো এন্টারপ্রেনিয়র বলো বা বিজনেস বলো, ফেলিওর হওয়ার কারণ কি? এখানে প্রায় কথা এসেছে, হাজারো মানুষ প্ল্যান করছে, সাথে সাথে কি হয়, ফেলিওর হয়। ফেলিওর হওয়ার একটা কারণ আমি তোমাদেরকে বলি, যে কোনো একটা জিনিসে তুমি জব করো অথবা যে কোনো সরকারি চাকরির পিছনে ছোট, যে কোনো ব্যবসার পিছনে ছোট, যে কোনো জিনিসের প্রতি ছুটতে গিয়ে একটা জিনিস যেটা দরকার দরকার হয়, যেটা সব থেকে যেটা মেটার করে, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। একটা প্রপার প্ল্যান, একটা প্রপার গাইড, প্রপার প্ল্যান, প্রপার গাইড যদি না থাকে, সে জিনিসে তুমি জানোই না, অথচ সেই ব্যবসা তুমি শুরু করে দিচ্ছ, সেখানে ফেল হওয়ার চান্স খুবই বেশি। সবাই নয়। এবার সব থেকে বিজনেসে ফেলিয়ার হওয়ার কারণ যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে যে কোনো একটা বিজনেস তুমি শুরুতেই মোটা একটা লোন নিয়ে নামছো।
মোটা একটা লোন নিয়ে নামতে যেয়ে সেখানে দেখা যায় যে সেখানে ক্রাইসিস দেখা যায়, মানি ক্রাইসিস দেখা যায়। একটা বিজনেসকে রান করাতে গেলে যে অনেকটা সময় লাগে, আর বিজনেস করতে যেয়ে অনেকটা ধার পড়ে যায়। সো একটা বিজনেস মোটামুটি গ্রো করতে যেয়ে তার সব থেকে বড় যেটা ম্যাটার করে সেটা হলো কি মানি ক্রাইসিস। আমি ওভারঅল তোমাদের দিক থেকে বলি যে বিজনেসের এরিয়াটা অনেক বড়, বিজনেস অনেক ভালো, অবশ্যই ভালো, কিন্তু সাধারণ ফ্যামিলি থেকে যারা দেখছো তাদের জন্য আমি বলবো যে ভাই তোমরা আগে পায়ের তলা পাওয়ার জন্য, তোমরা একটা নিজেকে খুঁটি শক্ত করার জন্য অবশ্যই আগে জব, আগে নিজেকে আগে একটা কোনো একটা জব, গভর্নমেন্ট জব একটা খুঁজে নাও। তারপরে তখন পায়ের তলা শক্ত হয়ে যাবে, নিজে টাকা পয়সা অনেকটাই তখন হয়ে যাবে, তারপরে তখন তুমি বিজনেসের দিকে পা বাড়াও। কিন্তু শুরুতেই কোনো একটা বিজনেস রান করাতে গেলে তোমাকে অনেক চ্যালেঞ্জিং ফেস করতে হবে। এবার যে ছেলে বা যে মেয়ে নিজেকে যদি মনে করে যে আমি অনেক চ্যালেঞ্জিং ফেস করতে পারবো বা করে এসছি, যার চ্যালেঞ্জিং নিজেকে মনে হয় যে না আমি চ্যালেঞ্জিং করতে পারি, বিজনেস করতে গেলে কি হয়, চ্যালেঞ্জিং তো ফেস করতে হয়। টাকা পয়সার অনেক ক্রাইসিস দেখা যায়। সেই টাকা পয়সা তোমাকে যদি ম্যানেজমেন্ট করার মতো তোমার যদি একটা পাওয়ার থাকে, অবশ্যই তুমি বিজনেসের দিকে পা বাড়াতে পারো। তাহলে আজকে ওভারঅল দৃষ্টি থেকে আমি কি বলবো যে জব ভার্সেস বিজনেস, কোনটা করবে, জব করবে না বিজনেস করবে, কোনটা তোমার জন্য বেটার হবে, চয়েস তোমাদের। যার যেরকম পজিশন থেকে তোমরা দেখছো, যে যা জায়গা থেকে দেখছো, অবশ্যই তোমরা বিজনেস, তোমাদের মাইন্ডসেট, তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা করবে। আমি ওভারঅল দৃষ্টিকোণ থেকে বলছি, কারোর জব ইচ্ছা হলে জব করো, কারোর বিজনেস হলে বিজনেস করো। আমি তোমাদের জব কি আর বিজনেস কি তার একটা ওভারঅল একটা দৃষ্টিকোণ থেকে তোমাকে কথা বললাম। যার যেটা ভালো লাগবে সেই দিক থেকে সে করবা। ওকে, ধন্যবাদ।